আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রেনাল ডিনারভেশন থেরাপি নিয়ে। আমাদের যারা হার্টের ডাক্তার আছেন, তারা চেম্বারে প্রায়ই কিছু রোগী পাই আমরা, যারা এসে বলেন যে, "ডাক্তার সাহেব আমার ব্লাড প্রেশার জন্য এত ওষুধ খেতে পারছি না। আপনার কি কোনো অপারেশন আছে কিনা বা এরকম কোনো প্রসিডিউর আছে কিনা? যেটা করলে আমার আর জীবনে ওষুধ খেতে হবে না। ব্লাড প্রেশারটা একদম ভালো হয়ে যাবে।" তো তাদের জন্য আজকে এই পর্বটি তাদেরকে আমি বলতে চাই, হ্যাঁ, এমন একটি প্রসিডিউর রয়েছে। এটা বেশিদিন হয়নি চালু হয়েছে। তো এটাকে বলা হয় রেনাল ডিনারভেশন থেরাপি। এটা অনেকটা এনজিওগ্রাম করার মতো। আপনার কোমরের কাছে যে ফিমোরাল আর্টারি আছে তা দিয়ে একটি ক্যাথেটার ঢুকিয়ে আপনি কিডনি অ্যা যে ধমনীগুলো কিডনিকে সাপ্লাই করে বা রেনাল আর্টারি, এখানকার নার্ভগুলো নষ্ট করে দিলে আপনার রক্তচাপ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। এটাকে বলে রেনাল ডিনারভেশন থেরাপি। তো রোগীরা যা জিজ্ঞেস করে যে, "এটা কেন এই জায়গায় এই কাজ করলে কেন আমার প্রেশার কমে যাবে?" তাদের বলছি, এসেনশিয়াল হাইপারটেনশন এ এর সঠিক কারণ জানা যায় না। তবে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে বলে একটা স্নায়ু আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, সেটার ওভার অ্যাক্টিভিটির কারণে সাধারণত এই এসেনশিয়াল হাইপারটেনশন হয়। যদি আমাদের সিম্প্যাথেটিক টোন বেশি থাকে, তো আমাদের এসেনশিয়াল হাইপারটেনশন হয়। আর ওই যে সেকেন্ডারি হাইপারটেনশন আছে যেটা অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, হরমোনাল ডিজিজ এসব কারণে হতে পারে। যাক আমি এসেনশিয়াল হাইপারটেনশন নিয়ে কথা বলছি। তো দেখা যায় যে এই যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভগুলো আমাদের কিডনির যে ধমনীগুলো আছে বা রেনাল আর্টারি গুলো আছে, তাতে খুব গাঢ় করে ঘন মাত্রায় থাকে, অসংখ্য থাকে। তো যদি কোনো কারণে আমরা এই নার্ভগুলোকে সিম্পথেটিক নার্ভগুলোকে নষ্ট করে দিতে পারি, এই প্লেক্সাসটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। এটা কিভাবে করা যায়? ওই যে এনজিওগ্রামের মতো আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আল্ট্রাসাউন্ড ওয়েভ দিয়ে ওই ক্যাথেটার দিয়ে ওই নার্ভগুলোকে নষ্ট করি, তাহলে দেখা যায় যে আমাদের সিম্প্যাথেটিক টোনটা কমে আসে। রোগীরা প্রায়ই প্রশ্ন করেন যে, "এটা কি পুরোপুরি ভালো হয়ে যায়? আমার কি আর সারা জীবন ওষুধ খেতে হবে না?" তাদের বলছি, "আসলে না, ব্যাপারটা এরকম না। অন এন এভারেজ 15 মিলিমিটার মার্কারি 15 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমিয়ে থাকে এটা। ধরেন আপনার এখন যদি 155 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার থাকে উপরের বা সিস্টোলিকটা, তখন সেটা কমে 140 মিলিমিটার মার্কারি হয়ে যাবে। আর এটা কতদিন লাস্ট করে? ৬ মাস না ১ বছর? ৬ মাস ১ বছর না, ২ বছরও না। এটা এট লিস্ট ১০ বছর কাজ করে। কারো মতে এটা সারা জীবনের জন্য কাজ করে। একবার নষ্ট করলে এই নার্ভগুলো নষ্ট করে দিলে। তাহলে এটা কাদের দেয়া যায়? যেকোনো ব্লাড প্রেশারের রোগী কি রেনাল ডিনারভেশন থেরাপি করাতে পারে? আ এটার উত্তর হলো যাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন রয়েছে। তার মানি যারা সাধারণত ৩ টা বা ৪ টা ৫ টা ওষুধ খান, তারপরেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে না। রেনাল ডিনারভেশন থেরাপি আইডিয়ালি তাদের জন্য। কারণ দেখা গেল সাকসেসফুলি রেনাল ডিনারভেশন থেরাপি করার পরে ওনাদের ১ হলো ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসে, ২ হলো ওষুধের ডোজিংটা ঠিক হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, ৩ হলো কখনো ওষুধ ১ টা ২ টা বন্ধ করে ফেলা যায়। আরেকটা গ্রুপ আছে যারা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ওষুধ নিতে পারেন না। আমরা উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধগুলো রোগীদের দিয়ে থাকি, অনেকগুলো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন মাথা খালি লাগা, বিছানা থেকে উঠলে পড়ে যাওয়া বা একদম হার্ট রেট স্লো হয়ে যাওয়া, অনেকগুলো এরকম সাইড এফেক্ট রয়েছে, হ্যাঁ? তো দেখা গেল রেনাল ডিনার্ভেশন করলে সেই অ্যা অ রোগী যারা সবগুলো ওষুধ খেতে পারেন না, তাদের কিন্তু এই ওষুধগুলো না খেয়েও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। এখন এর পরের প্রশ্নটা সাধারণত সবাই করেন যে আসলে কাদের করা যায় না? দেখেন যাদের রেনাল আর্টারি বা কিডনির আর্টারি গুলো খুব সরু, হুম? তাদের কিন্তু রেনাল আর্টারি ডিনার্ভেশন করা যায় না। আবার যাদের এটা খুব বড় বা অ্যানিউরিজম আছে, ফুলে গেছে, তাদেরও করা যায় না। রেনাল আর্টারি ডিজিজ থাকলে করা যায় না, সহজ কথায়। আবার কিডনি ফেইলিউর যাদের আছে তাদেরও করা যায় না। আবার দেখা গেল যারা প্রেগন্যান্ট লেডি আছে তাদেরও করা যায় না। সহজভাবে এনজিওগ্রাম যাদের করা যায় না, তাদের রেনাল ডিনারভেশন থেরাপি কিন্তু করা যায় না। তো রেনাল ডিনারভেশন থেরাপির কস্টিংটা কেমন? খরচ কেমন? অনেক, এখনো অনেক এক্সপেনসিভ এবং সেই অর্থে ব্যাপক অর্থে এখনো আমাদের দেশে এটা প্রচলিত হয়নি। হয়তোবা একসময় প্রচলিত হলে এটা কমে আসবে। এই এইটা কারা করেন এই জিনিসটা? আপনার জন্য সুখবর হলো এটা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করে থাকেন। আ যারা এনজিওগ্রাম করেন তারাই করে থাকেন। আ আপনার যদি মনে হয় আপনি একটা রেনাল ডিনারভেশন থেরাপি আইডিয়াল ক্যান্ডিডেট, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করুন এবং খুলে বলুন আপনার মনের কথা।
এই বাজারে যে বিভিন্ন কোম্পানি ক্যাথেরা পাওয়া যায়, সেই ক্যাথেরাগুলো দিয়ে আপনাকে এনজিওগ্রামের মাধ্যমে হয়তোবা ৪০ মিনিট বা ১ ঘন্টা লাগে এবং এটা অজ্ঞান করতে হয় না আপনাকে, জেগে থাকা অবস্থায় করা যায়। এটা করলে আপনি কিন্তু অ্যা আপনার যে দুঃসহ জীবন যে উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত সেটা থেকে বাঁচতে পারবেন। এবং একই সাথে আপনার ব্রেইন স্ট্রোক, হার্টের ডিজিজ, কিডনি নষ্ট হয়ে যাওয়া সহ উচ্চ রক্তচাপের যেই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেকটা কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন।